আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এজ ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। দেব, লাস্ট কোয়েশ্চেন। এটা একটা প্রথমে আমি দেখব, আমি এর আগেও বলেছি যে আমি কিন্তু আমি পেশাদার লোক, আমি ক্রিকেট আমার পেশা, একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসিতে ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কী হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টাইমের জন্য ভালো করে কাজ করা। ঠিক আছে, লাস্টিং কোয়েশ্চেন। এই যে বলো। একটা কোশ্চেন করতে চাই, আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে, নিশ্চয়ই বাংলাদেশের হকি সিরিজটা আপনি দেখেছেন। বাংলাদেশ টিম ওইভাবে পারফর্ম করতে পারছে না এবং সেই জায়গাতে এখন অলরাউন্ডারের অভাব আমরা দেখতে পাচ্ছি। দলে আসলে অলরাউন্ডারদের অভাব রয়েছে। সাকিব আল হাসানের অভাব আপনি বোধ করেন কিনা, কিংবা সাকিবের এই মুহূর্তে সব দিক বিবেচনা করে আসলে বাংলাদেশ টিমের খেলাটা আপনি দেখেন কিনা, তার ভবিষ্যৎ নিয়ে আপনি আসলে কি? ফার্স্ট অফ অল, আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন। আজকে দল আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমাদের জানেন যে টি-20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই টি-20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছেন, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ব্যাপারে আসলে কোনো কথা বলতে চান কিনা? উপদেষ্টার কলে আপনি এসেছেন, বাংলাদেশ টিমে তিনি খেলতে পারবেন কিনা আপনার পক্ষ থেকে কোনো? না, উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবো। ভাই, নামাজের সময় হচ্ছে, আর লাস্ট 2 কোয়েশ্চেন। রিয়া স্যার, দুটো প্রশ্ন। ইয়েস। প্রথম ব্যাপার যেটা মানে অনেক পরিক্রমা এবং ঘটনাসমূহের কারণে আমি ইসলাম ফুটবল আজকে 30শে মেতে এখানটায় বিসিবি প্রেসিডেন্ট, এবং এই পরিক্রমাটা আসলে শুরু হয়েছিল কিছু ফিনান্সিয়াল ইস্যু নিয়ে এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার যে ইস্যু এসেছে সেখানটায়। ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট বোর্ডের কাছে। যেসব জায়গায় অথবা যেসব ইনস্টিটিউশনে ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছিল, শুরু থেকে নেওয়া হয় নাই, বোর্ডকে শুরুতে জানানো হয়নি, মাহমুদ সেটা জানিয়েছেন। সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায়? এটা আমার এক নম্বর। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটার উত্তর দেই আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করিনি। তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করবো। রিইনভেস্টিগেট করবেন বলবে। আরেকটা ব্যাপার, আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি। ইয়েস। আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজেবাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না? আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। সো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। সো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগে প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এজ ভেরি সিম্পল লাইফ
এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। দেব, লাস্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আমি জাস্ট দুটো জায়গায় প্রশ্ন করতে পারি, আমার ভাষাটা বুঝতে পারি। সেটা হচ্ছে যে লাস্ট 1.5 ইয়ার্স আমি বাংলাদেশে 19টা জেলায় গেছি। তো বরাবরই হচ্ছে যারা ইয়াং প্লেয়ার আছে এদের কাছ থেকে বাংলাদেশের লোকাল ম্যাক্সিমাম জায়গায় উইকেট নেই। প্রত্যেক জেলাতে প্রত্যেক বছরের জন্য বিসিবি থেকে 24 থেকে 30টা বল দেওয়া হয়। তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে বরাবরই যেখান থেকে প্লেয়াররা সবচেয়ে বেশি উঠে আসবে সবচেয়ে নেগলেক্ট। কিছু জায়গায় আছে যেখানে নেট করা হচ্ছে মাছ ধরার জাল দিয়ে, বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি নেই, যাদের বয়স 14-16। এই জায়গাটা আপনি প্রায়োরিটি বেসিসে যতটুকু সময় আপনি পাবেন এর মধ্যে কোনো ফ্রেমওয়ার্ক করবেন কিনা যেখানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি বা টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হয়। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ন্যাশনাল যে স্টেডিয়ামটা আছে, কথা হচ্ছে যে 900 কোটি টাকার স্টেডিয়াম হবে, 76 কোটি টাকা অস্ট্রেলিয়ার একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে। দেয়ার আর সো মেনি ডিসপিউটেবল আলোচনা আছে, ওই আপনি জানছেন। সেখানে কি দুটো মাঠ ইমিডিয়েট বেসিসে করা যায় কিনা, যে প্রিমিয়ার লিগের টিমগুলো বা অন্যান্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের ক্লাব ক্রিকেটের খেলাগুলো বিকেএসপি বা অন্যান্য দূরে দূরে বাদ দিয়ে এই কাছাকাছি খেলার আয়োজন করা যায় দুটো মাঠ ছোট করে। থ্যাংক ইউ। আমি আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি নিয়ে অবশ্যই মাহবুব ভাই বলতে পারে আমার থেকে বেটার, তবে যেই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। ভাই, শেখ হাসিনা সরি NS ন্যাশনাল স্পোর্টস